আমার মতো এই ধরনের গিফট কে কে পেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন। তো আমি সব কিছু শেয়ার করব, আমার গিফটটাও শেয়ার করব, দেখলে বুঝতে পারবেন কোন ধরনের গিফট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে মানে একটু স্পেশাল ব্লগ, আশা করছি মানে সবার ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো, সাথে একটা লাইক করার অনুরোধ থাকলো। তো ভিডিওটা হচ্ছে অন্যান্য দিন থেকে একটু স্পেশাল। তো আজকে কোনো রান্নাবান্নার ব্লগ নেই, তো একটু টুকিটাকি কাজ করে তারপর মানে অন্য কিছু শেয়ার করছি। তো আশা করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তো তোমাদের অনেক ভালো লাগবে। তো ঘুম থেকে সকাল সকাল উঠেছি, আজকে প্রায় 5টা থেকে কাজ শুরু করেছি। তো যেহেতু এখন সানরাইজ 4:44, ওই জন্য আর কি মানে 4টার সময় উঠে যাই। আর তারপর আর কোনো দিন শুয়ে থাকি, কোনো দিন ভালো না লাগলে মানে ঘুম না লাগলে তো আর মানে শুতেও ভালো লাগে না। তো আজকে ভাবলাম কাজগুলো একটু তাড়াতাড়ি গুছিয়ে নেই, আর ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করে আর কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আর ওইগুলো হচ্ছে সবকটি আমার হাজব্যান্ডের কাপড়। তো আমি যেহেতু মানে ধুয়ে দিই না, উনি মানে ফ্রি থাকলে নিজের কাপড় নিজেই ধুয়ে দেন আর আমাদের অনেক হেল্প করেন। তো আজ ভাবলাম আমি ফ্রি আছি আর কাজগুলো আমি করে দিই, কারণ কি আমি ওনার কাছ থেকে আজকে মানে কিছু গিফট পাবো আর অন্য কিছু হচ্ছে আর কি স্পেশাল কিছু, ওই জন্য আজকে আমি ধুয়ে দিলাম। আর এই তো কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আর আমি কমফোর্ট দিতে ভুলে গিয়েছিলাম, যেহেতু আমার মানে তাড়াহুড়ো থাকলে আমি কমফোর্ট দিই না, আর আমার নিজের কাপড়গুলো আমি সবসময় কমফোর্ট দিই না। তো অনেক তাড়াও থাকে আর কোনো দিন আমার ভালো লাগে না, ওই জন্য। তো যেহেতু আজকে মানে আমাদের কাপড় নেই, আমাদের মেয়ের কাপড় নেই, তো আমি ভুলে গিয়েছিলাম কমফোর্ট দেওয়ার জন্য। তো হঠাৎ এসে আমার হাজব্যান্ড বললেন যে আমার কাপড়ে কমফোর্ট দিতেই হবে। তো উনি যতই স্প্রে বা আতর এইসব ইউজ করেন, তারপরও মানে সবসময় কাপড়ে কমফোর্ট দিয়ে রাখেন। তো কমফোর্টের একটা ভালো সেন্ট থাকে, তো ওইটা না হলে আর ভালো লাগে না, মানে সব কাপড়ে দেওয়াটা মাস্ট। ওই জন্য তারপর ঘর থেকে নিয়ে এসে কমফোর্ট দিয়ে মেলে দিলাম কাপড়গুলো। আর এখন হচ্ছে আমার পাটিটা একটু ধুয়ে দিচ্ছি, কারণ যতই মুছামুছি করি তারপর মানে একটু ধুলো মনে হচ্ছে। তো আজকে ভাবলাম পাটিটা একটু ধুয়ে অনেক রোদ, বাইরে যখন অনেক রোদ, একটু শুকিয়ে রাখি। আর এখানে হচ্ছে আমি আমার শোকেসটা একটু মুছে নিচ্ছি, কেন জানি না আমার গোটাতে এত ধুলো উড়ে। তো সব মানে প্রায় প্রতিদিনই যদি আমি ওইগুলো মুছে রাখি, একটু হালকা করে মুছে নেই, তারপর মানে ধুলো থাকে। আর আমার ঘরের পাপোশগুলো আজকে আর শেয়ার করলাম না, ওইগুলো যদি আমি প্রতিদিন ধুয়ে দিই তারপর মনে হয় কম পড়বে আর কি, অত বেশি ধুলোবালি থাকে। তো আজকে যেহেতু রান্না বান্না করছি না, ওই জন্য ভাবলাম ওই কাজগুলো করে নেই। আর আমার বোন এসেছিলো, ও একটু হেল্প করলো আমাকে। আর এই তো একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আমি এগুলো মানে একটা কাপড়, ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ যে জায়গাটাতে ভিজা কাপড় লাগছে মানে সুন্দর হয়ে যাচ্ছে, আর যে জায়গাটা লাগেনি মানে পুরো সাদা সাদা হয়ে গেছে ধুলো। তো আজকে স্পেশালটা হচ্ছে কি, ওইটা তোমাদের সাথে শেয়ার করি। তো ওইটা হচ্ছে মানে আমার বার্থডের জন্য। তো আমরা যেহেতু বার্থডে তেমনভাবে মানে সেলিব্রেট করি না, বা বার্থডের জন্য তেমনভাবে বড় সড়ো করে পার্টি বানাই না, বা কেক এনে খাওয়া দাওয়া এইসব মানে এইসবের প্রতি আমার হাজব্যান্ডও মানে বেশ এক্সাইটেড না, আর আমিও ওইসব বেশি পছন্দ করি না আর কি। তো তারপরও আর কি একটু ভালো খাওয়া দাওয়া এগুলো তো আর মানে করলে কোনো কিছু হয় না। আর মাঝে মাঝে হচ্ছে এরকম মানে বাইরে থেকে এনে খাওয়ার মানে আলাদা একটা আনন্দ পাওয়া যায়। আর একটা হচ্ছে মানে গিফটের ব্যাপার। তো আমরা এই কাজটা করি হয়তো বার্থডের আগে বা বার্থডের পরে, যে কোনো একটা দিন। তো আমরা আমাদের সুবিধা অনুযায়ী
তো এই জন্য আজকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে নাস্তা আর অন্যান্য মিষ্টি আর কিছু কোল্ড ড্রিঙ্কস, এগুলো নিয়ে আসা হয়েছে। আর আমি আমার মেয়ের বার্থডে থাকলে সাধারণত মানে যেটা করি আর কি, তেমনভাবে যেহেতু বার্থডে বানাই না, ওর মাঝে মাঝে একটু আবদার থাকে, তো ওর জন্য আমি মানে ওর কিছু খাবার দাবার থাকলে ওইগুলো আমি এনে দিই, বা ওর মানে ঘরে কিছু বানিয়ে দিই ওকে, ওইভাবে আর কি। বা বাইরে ঘুরতে যাই, তো মা মেয়ে একা তো করে বোরিং হয়ে যায়, ওই জন্য বাইরে একটু ঘুরে খাওয়া দাওয়া করে আসি। আর ঘরে তেমনভাবে কিছু বানাই না। তো এখন যেহেতু অনেকটা গরম, তো গরমের জন্য ঘরে আর কিছু বানাতে ভালো লাগছিল না, তো ভাবছি বাইরে থেকে সব যা যা খাওয়ার নিয়ে আসবো। অনেকে আবার ভিডিওতে মানে দেখি, অনেকে আবার নিজের বাচ্চাদের জন্য বা নিজের জন্য বার্থডেতে মানে স্পেশাল কিছু রান্নাবান্না করেন, অনেক কিছু বানান, কেক বানান করে। তো ওইসব মানে খুব ভালো লাগে দেখতে, কিন্তু আমি ওইসবে আর জড়াই না, কারণ আমার এইসব ভালো লাগে না। আর এখন যেহেতু খুব গরম পড়ছে, আমার মানে সাহস হয়নি আমি চুলার পাশে যাব আর ওইসব করবো। আর আরেকটা মানে সত্যি কথা হলো, তো আমি রান্নাবান্না বা এভাবে স্পেশাল কোনো আইটেম বানানো ওই মানে ওইসবের ক্ষেত্রে একটু পিছিয়ে আছি, ওই জন্য আর এইসব সাহস করি না, আর ঘরে চেষ্টাও করি না। আর এখানে মানে কোল্ড ড্রিঙ্কসগুলো হচ্ছে আমার ফ্রিজে অনেক দিন ধরে 2-3 দিন ধরে মানে কোনো কিছু ছিল না কোল্ড ড্রিঙ্কসের মধ্যে, বা মিষ্টি সব কিছু শেষ হয়ে গিয়েছিলো। ওইটা হলো মানে আনার একটা কারণ, আর অন্য একটা কারণ তো আমি বলে দিলাম। আর এগুলো হচ্ছে স্প্রাইট আর থামস আপ, এগুলো ছোটো ছোটো মানে আমি আনতেই মানে ছোটো ছোটো আনার কথা বলি, কারণ কি আমার মেয়ে যখন নেয় একটা নিয়ে নেয়, তো ওকে মানে সবসময় বের করে দেওয়া ঝামেলা হয়ে যায়, তো ও নিজে নিজে নিয়ে খায়। যেহেতু আমি ওইসব বেশি হতে দিই না, তারপরও বাচ্চা তো ওদের আবদার মাঝে মাঝে মেনে নিতে হয়। আর এই তো হচ্ছে আমাদের ছোটোখাটো আয়োজন। আর এইটা হচ্ছে আমার গিফটটা একটু শেয়ার করলাম। তো গিফটটা দেখে আমি আস্তে আস্তে শেষ। ওই ধরনের গিফট কে কে পেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন। তো যখন বিয়ের পর প্রথম 2-3 বছর আর কি কোনো কিছু গিফট দেওয়া হলে আমার হাজব্যান্ডের তরফ থেকে কিছু পেলে ওইগুলাই পেতাম, যা হচ্ছে শু চপ্পল বা ড্রেস, ওইগুলোর মধ্যে কিছু পেতাম। আর এখন কি হচ্ছে, এখন আমি বলছি আমি পুরনো হয়ে গেছি, ওই ধরনের গিফট এখন তো যেগুলো সংসারে কাজে লাগে ওইসব আর কি। তো উনি বললেন আমি ওইসব নিজে থেকে নিয়ে আসলে তোমার বেশি পছন্দ হয় না, ড্রেস বা জুতা যেটাই বলো, তো তুমি তোমার ইচ্ছে থাকলে তুমি নিজে গিয়ে নিতে পারো। ওই জন্য আমি তুমি আর যেহেতু সব মেয়েরার পছন্দ, তো সংসারের কোনো কিছু মানে বাসন টাসন এইগুলা, তো এই গিফটটা দিয়েছেন আমাকে। আর এই ছিল আমার বার্থডের ছোট্ট আয়োজন। তো ভিডিওটি ভালো লাগলে পাশে থাকতে পারেন।